আমি ছোট আলু খোসা সহ সিদ্ধ করে নিয়েছি। এখন খোসাটি ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নিচ্ছি। আমি পুরোপুরি ম্যাশ করব না, একটু দানা দানা ভাব থাকবে। আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আলুর ঘাটি রান্না করব। আমার পুরো ভিডিওটা সাথেই থাকুন আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আমি আরেকটি ভিডিওতে আলুর ঘাটি রান্নার রেসিপিটা দিয়েছিলাম। আজকে আবার আরেকটি রেসিপি দিচ্ছি। এটা আপনারা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করতেছি। দুই পদ করে রান্না করেছি। আপনি আলু ঘাটি মাছ দিয়েও রান্না করতে পারবেন, আপনি ডিম সিদ্ধ করে তাও রান্না করতে পারবেন। আমি আগের ভিডিওটা দিয়েছিলাম ডিম সিদ্ধ করে রান্না করছি, সেই ভিডিও দিয়েছি। আপনারা চাইলে আমার পেজে গিয়ে দেখতে পারেন। আর এটা হলো আমি ডিম ভেজে রান্না করব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হলো আমার রেসিপিটা। এই তো দেখছেন ডিম আমি একসাথে ভেজে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। দেখুন আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে কালার। আপনারা এমন করে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।